যদি সেদিন রাতে শাপলার স্টেজে হজরত শেষ পর্যন্ত অবস্থান না করতেন, তাহলে আজকে আমরা শাপলার কথা বলার মতো মুখ আমাদের হয়তো থাকতো না। হজরত সেখানে অজু করে স্টেজে উঠেছেন। হজরত চাইলে পারতেন, বারবার খবর এসেছে যে আপনি স্টেজ থেকে নেমে আসেন, গোলাগুলি হবে, দেখতেছেন লাইট বন্ধ হয়ে গিয়েছে, গোলাগুলি হচ্ছে, কিন্তু তারপরে স্টেজ থেকে নামেন নাই। বলছেন যে এরা সবাই তো রাসূলের মহব্বতে এখানে এসেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য এই শাপলা চত্বরে মানুষগুলো আসে নাই, শুধু একমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসায় এসেছে। এই মানুষগুলোকে রেখে আমি একা কোথায় চলে যাব? এদেরকে কার কাছে রেখে যাব? যে সুস্থ মানুষটা হেঁটে হেঁটে স্টেজে এসেছে, তারপর থেকে আর কখনো হাঁটার সে তৌফিক হয় নাই। এত জুলুম, এত নির্যাতন স্টিনুল্লাহ চালিয়েছে যে বর্ণনা করার মতো না। ডিবির কেশব চক্রবর্তী বারবার তখন বলেছে যে তোকে এমন ভাবে টর্চার করবো যে তুই আর দাঁড়াইতে পারবি না। সে রিমান্ডের পর থেকে এখনো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে পড়তে পারি নাই। তো আল্লাহর কাছে জেলে প্রতিদিন দোয়ায় বলেছি, মালিক যে হাতে আর যে পায়ে এই জালেমরা বেড়িয়ার হ্যান্ডকাপ পড়িয়েছে, মালিক তুমি জাহান্নামের বেড়িয়ার হ্যান্ডকাপ পড়াইও না। আজকে সবচেয়ে বেশি মনে পড়তেছে আমাদেরকে, আমার কাছে, হয়তো আপনাদের কাছে মনে পড়ার কথা, আমাদের সবার হৃদয়ের স্পন্দন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীর কথা। আজকে যদি হযরত জীবিত থাকতেন অবশ্যই অনেক খুশি হইতেন এবং আমাদের জন্য সবচেয়ে বড় সাপোর্ট থাকতো হযরত। কারণ আমাদের বড়দের মধ্য থেকে, আমাদের আকাবিদি থেকে যিনি সবচেয়ে বেশি দিন ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যিনি সবচেয়ে বেশি মেহনত করতেন এবং মনে প্রাণে সেটাকে লালন করতেন, যারা আপনার কাছ থেকে দেখেছেন বা হুজুরের চিন্তা চেতনা আদর্শ নীতি আদর্শ থেকে দেখেছেন যে হযরত কিভাবে দিনের জন্য, দিন ইসলাম রক্ষার্থে কিভাবে আপোষহীন যে ভূমিকা হযরত রেখে গিয়েছেন। আজকে আমরা শাপলার কথা বলি, যদি সেদিন রাতে শাপলার স্টেজে হযরত শেষ পর্যন্ত অবস্থান না করতেন, তাহলে আজকে আমরা শাপলার কথা বলার মতো মুখ আমাদের হয়তো থাকতো না। হযরত সেখানে অজু করে স্টেজে উঠেছেন। হযরত চাইলে পারতেন, বারবার খবর এসেছে যে আপনি স্টেজ থেকে নেমে আসেন, গোলাগুলি হবে, দেখতেছেন লাইট বন্ধ হয়ে গিয়েছে, গোলাগুলি হচ্ছে, কিন্তু তারপরে স্টেজ থেকে নামেন নাই। জোর করে ছাত্ররা ধরে স্টেজ থেকে নেমে নিয়ে এসেছেন। বলছেন যে এরা সবাই তো রাসূলের মহব্বতে এখানে এসেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য এই শাপলা চত্বরে মানুষগুলো আসে নাই, শুধু একমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসায় এসেছে। এই মানুষগুলোকে রেখে আমি একা কোথায় চলে যাব? এদেরকে কার কাছে রেখে যাব? ওনাদের যে অবস্থা হবে আমারও একই অবস্থা হবে। ওদেরকে রেখে আমি কোথায় যাব? শেষ পর্যন্ত নামেন নাই, জোর করে নামানো হয়েছে। যে সুস্থ মানুষটা হেঁটে হেঁটে স্টেজে এসেছে, তারপর থেকে আর কখনো হাঁটার সে তৌফিক হয় নাই। হুইল চেয়ার থেকেও এই হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্র, জালেম ফেসিস্ট লেডি ফেরাউন কর্তৃক বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে কত ধরনের নির্যাতন নিষ্পেষণ করেছে হুজুরের উপর, কত ধরনের চাপ হুজুরের উপর ছিল, কত ধরনের